সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি চাঁদপুর জেলার কচি উপজেলার জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার আসন্ন উজানি মাহফিল ডিসেম্বরের 25 ও 26 তারিখ রোজ বৃহস্পতি ও শুক্রবার, অর্থাৎ আগামী বৃহস্পতি শুক্রবার মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই বিষয়ে আপডেট জানার জন্য আমি সরাসরি যুক্ত হয়ে গেলাম উজানি মাদ্রাসার মাঠ থেকে। তো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। উজানি মাদ্রাসার মাহফিল মানে সারা বাংলাদেশের একটা রহমতের জরিয়া। তা আমি মনে করি এই মাদ্রাসার মাহফিলে যারা আসতে পারে না বা যারা আসে না বা যারা আসার ইচ্ছে করে আসতে পারে না, তারা হতভাগা ছাড়া আর কিছুই না। কারণ উজানি মাদ্রাসার শনিবারে একটা দোয়া হয়, এই দোয়াটা সারা বাংলাদেশে রহমত বয়ে আনে, শান্তি বয়ে আনে, বরকত বয়ে আনে। আপনাদের মতো আমাদের মতো মানুষ এই উজানির দোয়াই বেঁচে আছি, চরমনাদের দোয়াই বেঁচে আছে। তো আমি মনে করি এই শনিবারের মাহফিলে শনিবারের মোনাজাতে যারা থাকবে না তারা একটা হতভাগা। অতএব আমরা চেষ্টা করব পুরা বাংলাদেশের মানুষ এখানে জড়ো হব, আপনাদের যা খানা লাগবে আমরা ব্যবস্থা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার গাইবি থেকেই সাহায্য করে থাকে, এই মাদ্রাসাটা গাইবি থেকেই চলে। আনলে আমাদের কোনো স্বার্থ নাই, সিদ্ধি নেই, কারণ আল্লাহ তাআলা চায় এই মাদ্রাসাটা আল্লাহ তাআলার রহমতেই চলে। উজানি মাদ্রাসার মাঠে এসে আমরা দেখতে পারতেছি যে উজানি মাহফিলের যে প্যান্ডেলগুলো, আমাদের উত্তর সাইজের যেই প্যান্ডেলের জন্য যে বাসগুলো দেওয়া হয়, সেই বাসগুলোর কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের দক্ষিণ পাশের গুলো এখনো দাঁড় করানো হয়নি। দাঁড় করানোর পর আমাদের উপরে দিয়ে চট দেওয়ার কাজ এবং লাইটিং, ইলেকট্রিক এবং মাইকের যে কাজগুলো, সেগুলো আস্তে আস্তে সংশোধন হবে। সতর্কবার্তার যে বলার একটা বিষয়, সেটা হলো অতীতে এখানে আপনার দেখা গেছে মানুষের সমাবেশের কারণে চোর আইসা মানুষের মোবাইল বা ইত্যাদি মানি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। পুরা মাদ্রাসার এরিয়ার ভিতরে আপনার সিসি ক্যামেরা আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ চালু করে দিয়েছে। তো এবার একটা বিষয় হলো, যদি কোনো চোর বা মোবাইল চোর, ব্যাগ চোর, মানি ব্যাগ চোর বা মাদ্রাসার কোনো জিনিস ক্ষতিগ্রস্ত করার জন্য এই নিয়তে যদি এই মজলিসে আসেন, তাহলে অবশ্যই আপনাকে চিহ্নিত করে আইনের আওতায় দেওয়া হবে। যে আমাদের এখানে মেহমানখানার বিশেষ ব্যবস্থা আছে, যে আমাদের এখানে 2টা গুস্ত ভাতের হোটেল হয়, 2টা বিরিয়ানির হোটেল হয়, 2টা ডাল ভাতের হোটেল হয়। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, অবশ্যই ইনশাল্লাহ এখানে মেহমানদারির ব্যবস্থা আছে, আপনাদের জন্য আপ্যায়ন করা হবে ইনশাল্লাহ। মাদ্রাসার মসজিদের পাশে এখানে একটি হোটেলের কাজ চলতেছে। এখানে আপনার যে কাউন্টারটা আর কি হোটেলের জন্য, সেই কাউন্টারটা এখানে, এটা বিরিয়ানির হোটেল, এবং উপরে তারা বাঁশ দিয়ে এটাকে সুন্দর মতন সেট আপ করছে। এখানে আস্তে আস্তে তারা যে সাইডের যে টিনগুলো প্রায় দিয়ে ফেলছে, এখন উপরে দিয়ে এটা হবে আর কি, ইয়ে হবে ত্রিপল দিয়ে সুন্দর করে এটা ইয়া করতেছে আর কি ছাত্র ভাইরা। আপনাদেরকে যদি আমি আর একটু দেখাই ওদিক দিয়ে, সেটা অনেক বড়। এই যে এখানেও আছে একটু, আর এখানে হচ্ছে আপনার বাথরুম ভিতরে আর কি, সেটা না দেখালাম। এই যে এখানে পুরোটাই হচ্ছে আপনার বিরিয়ানির হোটেল। আর পাশাপাশি যে আপনাদেরকে দেখাই, এখানে চুলা আছে, চুলাতে দিয়ে আর কি বিরিয়ানি গুলা পাক করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি হোটেলের কাজ আলহামদুলিল্লাহ স্বয়ংসম্পূর্ণ। এটা হচ্ছে গোস্তবাদের একটি হোটেল। এই হোটেলে ইলেকট্রিসিটি দেওয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে মাদ্রাসার প্রথম গেটে রাস্তার পাশেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি হোটেল, এটা কাজ আলহামদুলিল্লাহ স্বয়ংসম্পূর্ণ। চারিদিকে যারা এই যে টিন দিয়ে তারা বেষ্টনী দিয়ে ফেলছে, আর উপরে ট্রিপল হবে আর কি। এখানে ডাল ভাতের হোটেল মাহফিলে যারা অতিথি আসেন তাদের জন্য এখানে ডাল ভাতের আয়োজন করা হবে। এই যে পুরো এরিয়া জুড়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, চারিদিকে আর এই যে টিনের বেড়াগুলা দিয়ে ফেলছে, আর উপরে ট্রিপল হবে আর কি। এখানে যে আপনারা বাঁশ দিয়ে তৈরি করা একটি ঘর দেখতেছেন, সেটা হচ্ছে অনেকে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে উজানি মাহফিলে গরু দান করেন। সেই দানকৃত গরুগুলা মাহফিলে যারা মেহমান অতিথি আসে তাদের আপ্যায়নের জন্য ব্যবস্থা করা হয়। সেই গরুগুলা এনে এখানে আগে রাখা হয়, তারপরে তারা এক এক করে গরুগুলাকে জবাই করে মানুষের মাঝে বিতরণ করে থাকে। সেই দানকৃত গরুগুলা যে ঘরটা, সেটা আপনাদেরকে আমি ভিডিও করে এক নজর দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1000 থেকে 1200 গরু রাখার জন্য একটি ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে যে চুলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চুলাগুলা, এই যে এখানে এই চুলাগুলাতে আবার এই পাশে লাকড়ি আছে, আরো লাকড়ি আনবে। এগুলা দিয়ে মাহফিলে গরুগুলা, যে গরুগুলা আনা হয় সেই গরুগুলা এখানেই তারা জবাই করে, তারপরে মানুষের জন্য। এটা হচ্ছে জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার পুকুর। এখানে মাহফিলের সময় জুমার দিন অনেক মুসল্লিরা এখানে উজু করে থাকে পুরো এরিয়াটা জুড়ে। আর এবারে পাশাপাশি মাদ্রাসা সকল ছাত্ররা এখানে জরুরি হাজত গুলো পূরণ করে আর কি। এখানে মাদ্রাসা ছাত্র ভাইদের জন্য এই যে যেসব মাছগুলো এখানে চাষ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি হোটেল, এটা কাজ আলহামদুলিল্লাহ স্বয়ংসম্পূর্ণ। চারিদিকে যারা এই যে টিন দিয়ে তারা বেষ্টনী দিয়ে ফেলছে, আর উপরে ট্রিপল হবে আর কি। এখানে ডাল ভাতের হোটেল মাহফিলে যারা অতিথি আসেন তাদের জন্য এখানে ডাল ভাতের আয়োজন করা হবে। এই যে পুরো এরিয়া জুড়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, চারিদিকে আর এই যে টিনের বেড়াগুলা দিয়ে ফেলছে, আর উপরে ট্রিপল হবে আর কি। দেশ দূরান্ত থেকে যারা আমাকে দেখছেন, আমি এই মাদ্রাসার ছাত্র, যে মাদ্রাসার দাওরা হাদিস পড়ছি। তো আমরা
ডিসেম্বর থেকে প্রায় আমরা এই মাহফিলের কালেকশন শুরু করেছি। আমাদের বাস কালেকশন আমরা ইনশাল্লাহ করে ফেলেছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঠে বাস দাঁড়িয়ে গেছে। এই সামান্য কিছু কাজ বাকি আছে, ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে। আমরা ধীরে ধীরে এগুলো এগিয়ে নিব ইনশাল্লাহ। তো আপনারা যারা এই উজালা মাহফিল সম্পর্কে জানেন যে আমাদের এখানে প্রায় 2 থেকে 3 লাখ মানুষের সমাগম এখানে হয়ে থাকে প্রতি বছরই। এবং আমাদের মাদ্রাসার পক্ষ থেকে গোস্ত ভাতের 2টা হোটেল থাকে এবং বিরিয়ানি হোটেল থাকে, 2টা ডাল ভাতের হোটেল থাকে। তো আপনারা যেখান থেকে আসেন, ঢাকা হোক বা অন্যান্য জেলা থেকে আসছেন, আপনাদের থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা ঠিকমতো এখানে থাকবেন, খেতে পারবেন, পাশাপাশি একটু দিনই আলোচনা শুনবেন। তো আমাদের এই মাহফিলের উদ্দেশ্য একটাই, সেটা হলো আমাদের পরকাল, আখেরাত। আমাদের আখেরাতকে কিভাবে সুন্দর করতে হবে। তো আশা করি আপনারা এখানে আসবেন খালেস নিয়তে, এসে আমাদের মাহফিলকে সফল করবেন। আর আপনারাও আমাদের থেকে কিছু দিক নির্দেশনামূলক বাণী নিয়ে যাবেন এবং আপনারা যেখান থেকে আসবেন সেখানে দূর দূরান্তে আপনারা এগুলোকে পৌঁছে দেবেন। এটাই। উজানি মাহফিলের যে কোনো আপডেট পেতে মুশফিক নেটওয়ার্কের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।